Dinam khobor nyele sanam ge sagun daram asok gani sanam ge napai ge menak bon ar dinam din dinam khobor bon nyeleda jeman kan tehnya mit nawa khobor ayo kate ape ko samang re seter hoy আসসালামু আলাইকুম কথা হচ্ছে ভাই আমি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন লাহারে সোশ্যাল মিডিয়া তালারে সান্তার সাঁওতা ইদিকাতে মিট ভিডিও ভাইরাল लेना और ओना भाइरल वीडियो इदिकाते गे अब सान्तार साँवता रेन सानाम पाकार रेन हर को अडी जोड़ गे रगी अड़िस बिजार को सदर लेदा और ओना लकाते प्रतिबाद से रंगावना को उदु सदर लेदा सोशल मीडिया तलारे और ओना सोशल मीडिया तलाते रंगावना से प्रतिबाद गे नितो कमी रे लगावेना मेने मौलाना हजरत अली जहां दो ले लेदा जे सान्तार को दो बोका कना को निंक मेने अब भाषा इदिकाते और अब सान्तार जति दो बोका गया बन मेनते निंकना मिटांग गजल सेरेñ रे लय लेदाय और ओना लकाते जहां लका सान्तार हपन को बांग सान्तार बयहा को सनाम टोठा खना के जहां लका प्रतिबाद से रांगावना को उदु सदर लेदा सोशल मीडिया तलारे और ओना सोशल मीडिया तलाते उदु सदर काते नित मौलाना हजरत अली दो सनाम कोठेन नोआ सेरेñ लगित ते इकई खोजा कदाय अब सान्तार सावतारन मनमी को इदि कते ताइनम दाराम निंकना चेद हवाय सेरेñ आमेनते लय साडिया कदा और ओना सावते भारत जगत मंझी पारगना महल पाटा खन हो नॉर्थ बेंगल पपनत पारगना बाबा मानतन बापी सोरेन हो वीडियो तलाते मिड ओपिनियन एम लेदाय और जहारे लय लेदाय जे 72 घंटा भीतर रे मौलाना हजरत अली दो सान्तार सावता ठेन इकई खोजमाय और बांकान आज इदिकते अडी कोटरान व्यवस्था हता आमेनते नोआ होय लय साडे लेदाय मेनखान नॉर्थ बेंगल पपनत पारगना बाबा मानतन बापी सोरेना वीडियो सोशल मीडिया रे पब्लिश 72 घंटा भीतर रे मौलाना हजरत अली दो सान्तार सावता ठेन इकई खोजा कदा और लय कदा ताइनम दाराम निंकना कथा आदो बांगे लय मेनते लय कदा और लकात उत्तर बंग पपनत पारगना बाबा मानतन बापी सोरेन सावते मौलाना हजरत अली चेद किन लय कदा लांगबन आंजम लगे अकिना मोचा खना गे नमस्कार आमी बापी सोरेन एकजन मौलानार द्वारा समाज संस्कृति सर्वोपरि आमादेर देशेर महान संविधान के चरमतम भावे अपमान आपनारा এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন সাঁতালের শুনবেন ভাটিয়ার এসের সাওয়াদের শুনবেন না আরে বাপরে বাপরে সাঁতালের মানে সাঁতালের গাজাল সবাই শুনতে চাইছে ভাই আরে সব মিডিয়া ছেড়ে দিছে আর মানে শরম লাগছে ভাই মানে সাঁওতাল শেরশাবাদের বাড়িতে সব দিনই কিরসান খাটে চাকর খাটে আর শেরশাবাদীরা খাইতে কম করে দেয় খালি খাটায় সাঁতালকে বেশি মানে ওরা বোকা যেত তো খুব খাটায় আপনার আশেপাশে সাঁতাল হয় নাকি আছে তখন রেগে যায় একবার দক্ষিণ দিনাজপুরে জালসা করছি আর 2-3টা সাঁতাল তীর ধনুকলে চলে এসেছে বুঝছে আমার জাতীয়টা কুণ্ঠে গেল আমি তোর যাতে ওদিকে চলে গেল যদি কয়ে দিই আমি তো জানি তো রাখবে তোর জাতির ওদিকে চলে গেল আমি উড়ে গেছি আমরা সাঁওতাল জাতি বোকা ভাত के बोली दाका আমরা সাঁওতাল জাতি বোকা ভাত के बोली दाका আমাদেরই একটি ভাষা উকাতে চালাক না বাংলারে সাঁওতাল করেছে অপরওয়ালারা এটা নাকি সাঁওতালি গজল যেখানে প্রত্যেকটি বাক্যে ব্যঙ্গাত্মকভাবে সমাজকে অপমান করা হয়েছে এবং প্রত্যেকটি শব্দ বিকৃতভাবে বলা হয়েছে যে দেশের সংবিধান আমাদেরকে প্রত্যেকটা জাতি ধর্ম সংস্কৃতিকে সম্মান করতে শেখায় সেই জায়গায় এরকম একটি ঘটনা আমরা চরমতমভাবে আঘাত পেয়েছি এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এই মৌলানা হজরত আলী মহাশয়কে আগামী 72 ঘন্টার মধ্যে ওনার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে না হলে আমরা আইনুনাক বা ভারতীয় গণতান্ত্রিক মতে যে রকম ব্যবস্থা করা যায় আমরা ব্যবস্থা গ্রহণ করব আজ 5 নভেম্বর আগামী 72 ঘন্টার মধ্যে আমরা এই পর্যন্ত খবর পেয়েছি এই মৌলানা সাহেবের বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে আপনারা অবশ্যই জেনারা এনার সঠিক অ্যাড্রেস বা ঠিকানা জানা আপনারা জানাবেন আমরাও জানার চেষ্টা করছি আমি দেশের সমস্ত নাগরিক এবং বিশেষ করে মুসলিম সমাজের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা প্রতিবাদ করুন এরকম মানুষের জন্যই আমরা একে অপরকে ঘৃণার চোখে দেখতে শুরু করে এবং হেই করি এবং এনাদের উস্কানিতে আমরা বিনা কারণে সংঘাতে জড়িয়ে পড়ি আমরা বিভেদের মাঝে মিলন মহান এই বিষয়টা আমরা মেনে চলি প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা সমাজকে আমরা সম্মান করি আগামী 72 ঘন্টার মধ্যে কি হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আসসালামু আলাইকুম
কথা হচ্ছে ভাই, আমি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো কথা হচ্ছে যে আমি আমার আদিবাসী ভাইকে এবং সাঁওতালি ভাইকে আমি দিল থেকে খারাপ বাসি না, আমি ওদেরকে ভালোবাসি। এবং ওরা আমাদের বাড়ির পার্শ্বে, ওদের গ্রাম, একটা গ্রাম নয় 2-4টা গ্রাম আছে আমাদের বাড়ির পার্শ্বে। ওদের সঙ্গে আমার চলাফেরা, উঠা বসা সব কিছু হচ্ছে ওদের সঙ্গে আমার। সবসময় সকালে উঠলে ওদের সঙ্গে দেখা, ওরা উঠলে আমাদের সঙ্গে দেখা, সবসময় দেখা সাক্ষাৎ। কিন্তু আমি ওদেরকে খারাপ ভাবি না, মনে করি না। আর আমি যে ব্যঙ্গ করে কথাটা বলেছি জালসাতে, সেটাও বলি নাই। কিন্তু আমাদের জাতির মধ্যে মানে সাঁওতালি ভাষা বুঝতে পারে না, তো এই জন্য একটু শুনতে চাই। তো আমি একটু গাজালের ছলে হয়তো 2-1টা কথা গালা বলি। আমরাও তত জানি না ভাষা, আদিবাসী ভাষা, কিন্তু যখন 2-1টা কথা বলি তো ওরা একটু মানে হাসে আর কি। এই জন্য ওদেরকে হাসি দেওয়ার জন্য একটু বলতে যে আমার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে ভাই। তো যাই হোক, আমি নিজেই দুঃখিত এবং আমি নিজেই মানে লজ্জিত। তো আমি আপনাদের কাছে, আমি সারা দেশের আদিবাসী ভাই আমার, তাদের কাছে আমি অনুরোধ করছি, যদি আমার জবানের দ্বারায় এই ভাষার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে, হয়ে গেছে ভুল আর কি, তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেই লজ্জিত এবং অপমানিত। তো যাই হোক, আপনারা ক্ষমা করবেন ছোট ভাই হিসাবে। আমি আর জীবনে আজ থেকে ওয়াদা করছি যে আমি আর কোনো দিন কোনো জাতির গাজাল, নাত, হাম বা কোনো কিছু মানে কোনো জর্নি শায়রি কোনো জাতিকে টেনে আর বলবো না। এবং আদিবাসী গাজাল তো আমি আর জীবনে বলবো না। তো এটা আমি মানে আমার যখন মিস্টেক হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। তো আপনারা ক্ষমা করবেন সবাই, সারা দেশবাসী মিলে। এবং আমার দিক দেখে আর একটা কথা, যে যত আলেম উলমা, মৌলবি মাওলানা আছেন, বক্তা আছেন, আমি হয়তো কথা বলতে গিয়ে মিস্টেক হয়ে আমি এখন অপরাধী বা আমি এখন মানে লজ্জিত হয়ে গেছি। তো আপনারাও আর কোনো বক্তা যেন এই ধরনের কথা কোনো জাতির না বের হয়। আর আমিও জীবনে আজ থেকে আমি এটা ওয়াদা করছি, অঙ্গীকার করছি যে আজ থেকে আমি কোনো জাতির কথা বলবো না এবং আদিবাসীর কথা তো আমি জীবনেও বলবো না। তো যাই হোক, এটা আমার ভুল হয়েছে। এই ভাষাটা আমি বলতে গিয়ে আমার মিস্টেক হয়েছে ভাই, আপনারা দুঃখ নেবেন না, আপনারা ক্ষমা করে দেবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন ইনশাআল্লাহ আজ থেকে।